আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটি একটা সুন্দর বিকেলটা আসলে শুরু হয়েছিল মিডের মাধ্যমে। একটা মিড ছিল আমাদের নন থিসিসের, কিন্তু এত সুন্দর ওয়েদার, আমাদের পড়াও কমপ্লিট হয়নি। আসলে আমরা সবাই খুবই কনফিউজড ছিলাম কিভাবে মিড দেব। আমাদের একমাত্র অ্যাকশন ছিল গিয়ে স্যারকে কোনোভাবে কনভিন্স করা, এবং আমরা সেটাই করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা তো মিড না হবার খুশিতে ধেই ধেই করে নাচতে নাচতে ডিপার্টমেন্ট থেকে চলে আসি। এরপরে আসলে আমরা একটু প্রিয়াঙ্কার জন্য সমব্যথী হই, কারণ মোবাইল দেখতে দেখতে তার নাকের উপরে মোবাইলটা পড়ে এবং মারাত্মকভাবে নাকে ব্লাড জমে যায়। এরপরে আমরা ব্যথার দানে যাই প্রিয়াঙ্কার জন্য। আমিও ফাঁকে একটু ডাক্তার দেখাই। ব্যথার দান হলো আমাদের ভার্সিটির মেডিকেল। ডাক্তার দেখিয়ে ওষুধ নেবার জন্য ফার্মেসিতে যাই, মেডিকেলেরই ওষুধ নিয়ে আমরা বের হই। তারপরে আসলে ভাবি যে এত সুন্দর একটা বিকেল, কফি ডেট না হলেই নয়। এরপরে আমরা কিটক্যাট থেকে কফি নিয়ে একটু রং ঢং করে ছবি তুলি, ভিডিও করি। ভার্সিটির বাসের সাথে কিছু ছবি তুলি, ভিডিও করি। এটা তো আমাদের সম্পত্তি কাইন্ড অফ। তারপর আমরা পুরন কলার দিকে যাই, পুরাতন কলা বর্তমান চারুকলা অনুষদ। অনেকদিন সেদিকে যাওয়া হয় না ভেবে ভাবলাম আজকে একটু ঘুরেই আসি। সুন্দর একটা ওয়েদার। যেতেই দেখি আমাদের পুরাতন বিভাগের সামনে আমাদের ডিপার্টমেন্টের 3rd ব্যাচের ভাইয়াপুরা একটা বকুল গাছ লাগিয়েছিল। সেই গাছের ফুলে ছেয়ে আছে পথ। তারপর আর কি, ফুল দেখলে আমার যেটা কাজ, আমি ফুল কুড়ানো শুরু করলাম। ফুল কুড়িয়ে বাসায় এনেছি। বাসায় এনে ভাবলাম মালা গাঁথলে কেমন হয়। যেই কথা সেই কাজ, বসে গেছে মালা গাঁথতে। আসলে বকুল ফুলের সাথে আমার একটা দারুণ ছেলেবেলা কেটেছে। আমার বাসার ঠিক পশ্চিম পাশে একটা বড় বকুল গাছ ছিল, আর আমার কাজ ছিল রোজ ঘুম থেকে উঠে ভোরবেলাতে সেই বকুল তলায় যাওয়া। ফুল কুড়াতাম, ফুল বাসায় রোজ এনে মালা গাঁথতাম। এই কারণে আসলে আম্মুর কাছে প্রচুর বকুনি খেয়েছি। বড় হবার সাথে সাথে বকুল গাছটিও কেটে ফেলা হয়। শুধুমাত্র বকুল ফুলের সাথে আমার ছেলেবেলাটা স্মৃতি হয়ে রয়ে গেছে। তাই আজ এতদিন বাদে মালা গাঁথার লোভটা সামলাতে পারিনি। এখানে তো আর মালা গাঁথলে বকুনি দেওয়ার জন্য আম্মু নেই। মালা গাঁথতে গাঁথতে কোথায় যেন হারিয়ে গেছিলাম, কী সব ভাবছিলাম আনমনে। তারপর মালা গাঁথা শেষ করে লেগে যাই মালাটা কমপ্লিট করার কাজে, মানে পূর্ণাঙ্গ মালার রূপ দেওয়ার কাজে আর কি। পরে মালাটা বানিয়ে আগে নিজের গলায় দেই, কিন্তু চুলে আটকে যায়। খুবই ডিস্টার্বিং ছিল এটা, বারবারই চুলে আটকে যাচ্ছিল। 2বার দিয়েছি, 2বারই চুলে আটকে গেছিলো। এভাবে ভাবলাম যে মালাটা নষ্ট হয়ে যাবে। পরে মালাটা কি করব ভেবে রুমে আসি। রুমে এসে আমার রুমের আয়নার সাথে ঝুলিয়ে রাখি। বকুল ফুলের মালা আসলে অনেক দিন থেকে যায় তো, তাই নষ্ট হবার বা আবর্জনা হওয়ার চান্সটা থাকে না। শুকিয়ে গেলেও না দারুণ সুন্দর স্মেল আসে বকুলের মালা থেকে। এরপরের রং ঢংটা আসলে শর্টকাটে সেরে ফেলি, কারণ এরপরে রান্না করতে যাব। এই তো বিকেল শেষ।